যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা হতে চাইতে বড় হবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দর্শক মণ্ডলী, আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক মণ্ডলী, আপনারা ভালোভাবে জানেন যে এবং আপনারা শুনেছিলেন যে আয়নাঘর নামক একটি জিনিস, যে আসামিদেরকে তাদেরকে শায়েস্তা করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আয়নাঘর তৈরি করেছিলেন। এই আয়নাঘরটির বিষয় সবাই ভালোভাবে শুনেছেন এবং জানতে পারছেন যে আয়নাঘর নামক একটি জিনিস আছে, কিন্তু এই জিনিসটি কি সে বিষয়টুকু নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং আপনাদের মাঝে ভিডিওটুকু উপস্থাপন করব। ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছে যে এই আয়নাঘরটি পরিদর্শন করতে গিয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং তিনি সাথে কয়েকজন উপদেষ্টাদেরও সঙ্গে করে নিয়ে গেছেন এবং তিনি এই আয়নাঘরটি দেখে তিনি কি মন্তব্য করলেন এবং তিনি কি বললেন এবং এই আয়নাঘরের ভিতরে কি পাওয়া গেল এবং আয়নাঘর আসলে ভিতরে তিনি কি দেখলেন, এই সকল বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু ভিডিওটুকু অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যে আয়নাঘর কত ভয়ঙ্কর হতে পারে। দর্শক মণ্ডলী, বেশি কথা বলবো না, আপনাদের মাঝে ভিডিওটুকু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। তাহলে চলেন আমরা ভিডিওটুকু দেখবো। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করবো, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই পেজটি ফলো করেননি, আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনারা দেখার পর আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু ধরে সহকারে দেখে আসি। যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা হতে চাইতে বড় হবে। আজ সারাদিন টর্চার সেল বা আয়নাঘর নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তিনটি জায়গা: কচুক্ষেত, উত্তরা এবং আগারগাঁও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কয়েকজন উপদেষ্টা, ভুক্তভোগী ও কিছু সংবাদকর্মী নিয়ে এই নির্যাতন কেন্দ্রগুলো পরিদর্শন করেন। বহু আলোচনা সমালোচনার পর ডক্টর ইউনূসের আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, বাংলাদেশে এমন টর্চার সেল বা আয়নাঘর রয়েছে 700 থেকে 800টি। প্রশ্ন হলো, এসব গোপন নির্যাতন কেন্দ্রের মধ্যে আর কি আছে? ভুক্তভোগীদের অভিজ্ঞতা কি বলছে? আর সরকার এখন কি করতে যাচ্ছে? এসব গোপন কক্ষগুলো ছিল আকারে খুবই ছোট, যার মধ্যে কিছু কিছু কক্ষের আকার 4 ফিট বাই 2 ফিট। ভুক্তভোগীদের মতে কক্ষগুলোর এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল, তবে কিছু কিছু কক্ষের টয়লেট ছিল বাইরে। যে সকল ঘরে টয়লেটের ব্যবস্থা ছিল না, সেসব কক্ষে আটককৃতদের চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো। আলো বাতাসের জন্য ছিল না পর্যাপ্ত জায়গা। কক্ষের দরজা হিসাবে ব্যবহার করা হতো কাঠের এবং লোহার দরজা। নির্যাতনের জন্য ব্যবহার করা হতো বিভিন্ন চেয়ার ও বৈদ্যুতিক সরঞ্জাম। প্রধান উপদেষ্টা বলছেন, এইসব এভিডেন্স সিলগালা করে রাখা হবে যাতে বিচারিক কাজে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। এইদিকে আয়নাঘর পরিদর্শনের শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সারা দেশে আয়নাঘর নামে পরিচিত নির্যাতন কেন্দ্রের সংখ্যা 700 থেকে 800টি এবং সরকার সবগুলো খুঁজে বের করবে। তিনি আরও বলেন, কয়েকদিন আগে বলা হয়েছিল যে আয়নাঘর পরিদর্শন হচ্ছে না, কিন্তু আমরা আজ ঢাকার 3টি আয়নাঘর পরিদর্শন করলাম।
অন্যদিকে আয়নাঘরে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত এবং বেঁচে যাওয়াদের বড় একটি অংশকে সঙ্গে নেওয়া হয়নি। ভুক্তভোগীরা এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন জানিয়ে গুমের শিকার পরিবারগুলোর প্ল্যাটফর্ম মায়ের ডাক তাদের শাহিনবাগ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, এই আয়নাঘরটি কি আপনারা দেখে কিন্তু অবশ্যই বিষয়টুকু বুঝতে পেরেছেন যে এই আসামিদের এই আয়নাঘরে নিয়ে কিভাবে তাদেরকে শায়েস্তা করা হতো, কিভাবে তাদেরকে সাজা দেওয়া হতো এবং এই আয়নাঘরের ভিতরে মানুষকে কিভাবে আটকে রাখা হতো। দর্শক মন্ডলী, সম্পূর্ণ ভিডিওটুকু দেখে আপনারা সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।